ভারতবর্ষ আক্রমণ করতেই রীতিমতো শুকিয়ে গিয়েছে পাকিস্তান। ইতিমধ্যেই পাকিস্তানের সংসদের মধ্যে দাঁড়িয়ে রীতিমতো কান্নাকাটি জুড়ে দিয়েছে সেখানকার বেশ কয়েকজন এমপি। বেশ কয়েকজন বলতে বেশ কয়েকজনের বক্তব্য তো শোনাবো না, একজনের বক্তব্য আমি শোনাতে পারি আপনাদের। তবে এই জায়গায় কিছু বিধিনিষেধ আছে, সেগুলো বলি। কারণ কদিন ধরে আমি পাকিস্তানের বেশ কিছু বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম, এবার সেগুলোর ওপরেও স্ট্রাইক দিতে শুরু করে দিয়েছে। পাকিস্তানিরা দিচ্ছে না আমার দেশের মানুষজন দিচ্ছে না অপর বাংলার দিচ্ছে, সেই কারণে ভয়েসটা আমি রাখবো আর ছবিটা আমি দেখাবো স্টিল যে এই বক্তব্যটা দিয়েছে। প্রথমে পাকিস্তানের পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে একজন এমপি কিভাবে কান্নাকাটি করছে দেখুন, তাদের পরিস্থিতি নিয়ে উপরওয়ালাকে ডাকছে যে বাঁচান। শুনুন একবার। हम तेरे आगे दरख्वास्त करते हैं, दुनिया में जहां भी देखें शायद हमारी कमी है, हम मजबूर हैं, हम गुनाहगार हैं, लेकिन रब्बे काबा हम तेरे हबीब की उम्मती है, खुदा का वास्ता हमसे रहम का भला फरमा। आप चले जाएं, उधर फिलिस्तीन भी चले जाएं, कश्मीर में चले जाएं, जहां भी जाएंगे मुसलमानों के साथ वो ऐसे रो रहा है जो हम सोच भी नहीं सकते हैं। तो तू हमें माफ कर दे, हम तेरे आगे सर झुकाते हैं, माफी मांगते हैं। नहीं, इसमें दो राय नहीं है मौला कि हम बड़े गुनाहगार हैं। শুনেছেন, এটা নিয়ে বেশি কিছু বলার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে, কারণ এটা যে করবে এটা আপনারাও জানতেন, আমিও জানতাম, কাজে এটা নিয়ে আলোচনা করার কিচ্ছু নেই। তবে এর মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, সেই আপডেটগুলো অনেকে হয়তো পেয়ে গিয়েছেন, আমি একটু বিস্তারিত আলোচনা করব আর কি। আপনারা অনেকেই জেনে নিয়েছেন যে অপারেশন সিন্দুর বা সিঁদুর যাই বলুন না কেন, তারপরে পাকিস্তান কেমন যেন একটা খ্যাপাটে টাইপের হয়ে গিয়েছে, কথাবার্তা ভীষণ অসংলগ্ন বলছে তারা। সেখানকার প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেখানকার প্রতিরক্ষা মন্ত্রী, প্রত্যেকের কথার মধ্যে কোনো সামঞ্জস্য নেই। মানে কখনো এক কথা বলছে, কখনো আর এক কথা বলছে। বিশেষত মদ্যপান বা নেশা ভাঙ করে থাকলে যে ধরনের কথাবার্তাগুলো বলে মানুষ, এদের কথাবার্তাও ঠিক একই রকম রয়েছে। তবে সেনাবাহিনীর তরফ থেকে কিছু জানতে পারা যায়নি, কারণ আমরা জানি যে পাকিস্তান মানেই সেনাবাহিনী, পাক সেনার অধীনস্থ সবকিছু, সেখানকার প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী যেই বলুন না কেন সবটাই পাক সেনা। পাক সেনা যদি বলে উঠবস করতে, ওরা করবে। কাজেই এই সমস্ত ভুলভাল মানুষদের এনে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রীতে বসিয়ে দিয়েছে, এরা এই সমস্ত বলবে। এইবার যেটা বিষয়, যে ভারত যখন অপারেশন সিঁদুর করে দিল, তারপরে এই সমস্ত পাকিস্তানি সেনারা তারা খ্যাপাকুত্তা হয়ে গেল। তারা এবারে চেষ্টা চালাতে শুরু করলো যে আমরাও প্রত্যাঘাত করব এবং ভারতের একাধিক জায়গায় আমরাও এরকম ভাবে জ্বালিয়ে দেবো। চেষ্টা কিন্তু গতকাল রাতে হয়েছিল, যেটা আমরা বুঝতেই পারিনি। কেন বুঝতে পারিনি? কারণ ভারতীয় সেনাবাহিনীর জন্য, ভারতীয় টেকনোলজির জন্য। এটা নিয়েই আজকে বলবো। অমৃতসর সহ একাধিক গ্রামে সেখানে অ্যাটাক হয়েছিল, বিভিন্ন সেল আজকে সকালবেলায় পাওয়া গিয়েছে, কিন্তু সেই সমস্ত সেলগুলো মানুষের গায়ে বা কারোর বাড়ির উপরে পড়েনি, কারণ ভারতের নিরাপত্তা ব্যবস্থা, এয়ার ডিফেন্স সিস্টেমের কারণে এইগুলোকে পুরো মাত্রায় নষ্ট করে দেয়া হয়েছে। পাকিস্তান 7ই মে উত্তর ও পশ্চিম ভারতের আয়ন্তিপুরম, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথাল, জালন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাটিন্ডা, চণ্ডীগড়, নাল, ফলোদি, এই সমস্ত এলাকায়, যেমন ভুজ, সেখানে বেশ কিছু সামরিক লক্ষ্যবস্তুকে হামলা করার চেষ্টা করে। কিভাবে হামলা করে? তারা ড্রোন অ্যাটাক এবং তার সঙ্গে ক্ষেপণাস্ত্র নিয়ে অ্যাটাক করার চেষ্টা করেছিল। ভারতের ইন্টিগ্রেটেড কাউন্টার, যাকে বলছে ইউএএস গ্রিড বা এয়ার ডিফেন্স সিস্টেম, সেই সমস্ত গুলোকে পুরো মাত্রায় নষ্ট করে দিয়েছে। আমরা ঘুমিয়েছিলাম, বুঝতেই পারিনি, সকালে উঠে বুঝেছি। ভাবুন কতগুলো ড্রোন বা কতগুলো মিসাইল ভারতের দিকে ছুড়েছিল, কিন্তু সমস্ত ড্রোন, সমস্ত মিসাইল নিমেষে নিশ্চিহ্ন করে দিয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। কি ছিল? ছিল ভারতীয় বিমান বাহিনীর S-400, যাকে ভারত নাম দিয়েছে সুদর্শন চক্র।
এই সুদর্শন চক্র এয়ার ডিফেন্স ব্যবস্থা একেবারে মারাত্মকভাবে প্রত্যেকটি লক্ষ্যবস্তুকে নিশ্চিতভাবে নিঃশেষ করে দিয়েছে। একাধিক বিশেষজ্ঞ বলেছে যে এর লক্ষ্যবস্তু একেবারে স্থির করে ধ্বংস করেছে 100% নিশ্চিত, 100% নিশ্চিত। এইটা দেখার পরে ভারতবর্ষ তো চুপ করে বসে থাকার নয়, তারা উপযুক্ত জবাব দিয়ে দিয়েছে। জবাবটা কি দিয়েছে বলছি, তার আগে একটু শুনে নিন। এই S-400 ভারতবর্ষ রাশিয়া থেকে কিনেছিল এবং পরিকল্পনা নেওয়া হয়েছিল যে বিভিন্ন জায়গায় এগুলোকে বসানো হবে যাতে খুব ভালোভাবে এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যবহার করা যায়। বিপরীত দিকে পাকিস্তানও চীনের HQ-9 যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটা কিনেছিল এবং বিভিন্ন জায়গায় বসিয়েছিল। এইবার ব্যবস্থাটা বুঝুন, চীনের যে HQ-9 ব্যবস্থা সেটা পাকিস্তান মনে করত বিশ্বের সেরা প্রতিরক্ষা ব্যবস্থা, এই ব্যবস্থা কোনোদিন নষ্ট হবে না। সেই কারণে তারা লাহোরে এটাকে বসিয়ে দিয়েছিল চীনের HQ-9। এই প্রতিরক্ষা ব্যবস্থাটাকে ভারত আজকে ধ্বংস করে দিয়েছে একেবারে। সেই প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে কি? ড্রোন অ্যাটাকের মাধ্যমে। ভারত ড্রোন অ্যাটাক করে এই প্রতিরক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দিয়েছে, এটা ভারত সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এবার কি ড্রোন ব্যবহার করেছে, কি করেছে, এত কিছু ভারত বলেনি। তার মানে বুঝে যান সেখানকার এয়ার ডিফেন্স ব্যবস্থাটা কি রকম। মানে কোনো কিছুই নেই, বলে না চীনা মাল মানেই তার কোনো কিছুই নেই, এটা প্রমাণ হয়ে গেল। সে তো গেল ভারতের মুখে যেটুকু বেরিয়েছে এইটুকু। তারপর সকাল থেকে শুরু হয়ে গিয়েছে ড্রোন অ্যাটাক। পাকিস্তানের প্রায় 12টি শহরে সেখানে ড্রোন অ্যাটাক হয়ে গিয়েছে। সেই ড্রোন অ্যাটাক গুলো ভারত করেনি, ভারতের তরফ থেকে কিছু বলা হয়নি যে আমরা ড্রোন অ্যাটাক করেছি, ভারত কিছুই বলেনি। ড্রোনের ফলে বিভিন্ন জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন, এবং শুধুমাত্র মানে সেখানকার বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে তা নয়, বিমানবন্দর যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেইভাবে সেখানকার সামরিক আড্ডাও ক্ষতিগ্রস্ত হয়েছে। বালুচিস্তান, সেখান থেকে হামলা হতে পারে। BLA রয়েছে, বালুচিস্তান লিবারেশন আর্মি, তারা হয়েছে। তেহরিকে তালিবান পাকিস্তান, তারা হামলা করতে পারে। পাকিস্তান তো অনেককেই শত্রু করে রেখে দিয়েছে, এবার কারা হামলা চালিয়েছে, কি করেছে সেটা কি বলা ওইভাবে সম্ভব? কখনোই সম্ভব নয়। কাজেই হামলা হয়ে গিয়েছে এবং সেই হামলার ফলে পাকিস্তান একেবারে দিশেহারা অবস্থার মধ্যে রয়েছে। কি করবে, কোথায় যাবে, কিভাবে চলবে, কোনো কিচ্ছু বুঝতে পারছে না। অপরদিকে ভারতবর্ষ দায়িত্ব নিয়ে তাদের এয়ার ডিফেন্স সিস্টেমটিকে একেবারে শেষ করে দিয়েছে, যেটা চীন দিয়েছিল। এইবারে পাকিস্তানের হাতে আর এয়ার ডিফেন্স সিস্টেম নেই। এয়ার ডিফেন্স সিস্টেম যেটি ছিল সেটাও যে কাজের কিছু নয় সেটা আমরা প্রত্যেকেই জানি। আমরা তো আগে থেকেই বলছিলাম যে চীনা মালকে এইভাবে বিশ্বাস করা একেবারেই যায় না, কি জিনিস ধরিয়ে দিয়েছে ভগবান জানে। এবার সেই চীনা মাল যে বিশ্বাসঘাতকতা করবে সেটা তো স্বাভাবিক। একই দেখে নিয়েছেন যে গতকাল ভারত যেভাবে স্ট্রাইক করে দিয়েছে বিভিন্ন জায়গায়, ভারত তো বলছে ঢোকার প্রয়োজনই হয়নি, একেবারে সীমান্ত থেকে সেগুলো ছেড়ে দিয়েছে, নিজের নিজের জায়গায় গিয়ে টুপটুপ করে পড়ে গিয়েছে, যা কাজ করার করে দিয়েছে। এইবারে পাকিস্তানের সকাল থেকে কি কাণ্ড ঘটালো, কতগুলো ফেক নিউজ হয়েছে সবই জানেন আপনারা, সেগুলো সবই পরপর দেখিয়ে গিয়েছি আপনাদের, আপনারা দেখে নিয়েছেন যে পাকিস্তান কতটা মিথ্যে কথা বলে। এই জায়গাতেও পাকিস্তানের সঙ্গে একেবারে মিথ্যা প্রতারণা করে দিয়েছে চীন। যে সিস্টেম বিক্রি করেছে সেই সিস্টেমের কোনো কাজই নেই। ভারতবর্ষ ড্রোন ঢুকিয়ে দিয়ে সেই সিস্টেমটির 12টা বাজিয়ে দিল, আর কিচ্ছু করার নেই। আর ভারতের কথা যদি বলি, এতগুলো আক্রমণ সানিয়েছে পাকিস্তান গতকাল রাতে, এতগুলো জায়গায়, একটা জায়গার আক্রমণ সঠিকভাবে করতেই পারেনি পাকিস্তান। তার কারণ S-400 এত সুন্দর ব্যবস্থা। প্রথমত হচ্ছে তারা লোকেট করছে, লোকেট করার পরে সেই সমস্ত ক্ষেপণাস্ত্রগুলোকে হাওয়া করে দিচ্ছে, সঙ্গে সঙ্গে সেগুলোকে ধ্বংস করে দিচ্ছে। মানে কতটা ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমটা নিরাপদ। তবে ভারতকে সতর্ক থাকতে হবে, আর ভারত কতটা কতদিন সহ্য করবে এটা বলা খুব মুশকিল। একটা কথা কিন্তু মানতেই হবে, ভারতবর্ষ কিন্তু সেখানকার সাধারণ নাগরিকদের উপরে একেবারেই হামলা চালায়নি, বা কোনো স্থাপত্য, সরকারি স্থাপত্য হোক কিংবা সেনাবাহিনীর কোনো কিছু হোক, কোনো কিছুতেই হামলা চালিয়েনি। তারা শুধুমাত্র হামলা চালিয়েছে
সেখানকার লিপিবদ্ধ সন্ত্রাসবাদীদের ডেরায়। লিপিবদ্ধ সন্ত্রাসবাদী শুধু ভারত বলে না, আমেরিকাও বলে। আমেরিকায় যে খাতা রয়েছে সেখানেও এই সন্ত্রাসবাদীদের নাম ছিল। এইবারে আপনারা বলতে পারেন যে তার সঙ্গে তো সন্ত্রাসবাদীর পরিবারও যাবে, সে তো যাবেই। যে মানুষটির পরিবারগুলো শেষ হয়েছে সে কতগুলো পরিবার নষ্ট করেছে ভারত একবার ভেবে দেখুন, কতগুলো পরিবার নষ্ট করেছে। দুর্ভাগ্যক্রম মানে তার জীবনটা যায়নি, সেটাও যাবে খুব তাড়াতাড়ি। ওই যে বলছিল না যে কি করে দিলেন, আমাকে কেন নিয়ে নিলেন না, চাপ নেই, ওই উপরওয়ালা না কল ফরওয়ার্ড করে রেখে দিয়েছে, সেই কল ফরওয়ার্ডটা ভারতের কাছে ঢুকেছে, তথাস্তু ভাই হয়ে যাবে, চাপ নিও না। কারণ পাকিস্তান নামক দেশটার কাছে যে কিছু নেই এটা বুঝতে আর বেশি দেরি নেই, কিচ্ছু করার নেই। যা চলছে আর যেভাবে গতকাল রাতে কাণ্ড ঘটিয়েছে বলা যায় না কখন আবার ভারত কি করে দেয়। আর ভারত করে তো চুপি চুপি করবে না, বলে দেবে ভাই করেছি, বুক বাজিয়ে বলবে ভাই করেছি, করার ক্ষমতা আছে। পুরো দেশের ভেতর ঢুকে গিয়ে যা গল্প করার করে দিয়েছে। আর এই যে পাশের দেশ পাকিস্তানের একেবারে সমতুল্য যত সব ফেক নিউজ গুলোকে নিয়ে চালাচ্ছে, সকালেই পোল খুলে দিয়েছি, দেখে নিয়েছেন আপনারা, একেবারে যাতা অবস্থা। আপনারাও করবেন, কিন্তু কোন যদি খবর এরকম আসে যে উল্টা পাল্টা বলেছে ভারতের এই ধ্বংস করেছি ওই ধ্বংস করেছি, একেবারে টুইটারে যাবেন, গ্রক খুলবেন এবং খুলে ফ্যাক্ট চেক করবেন, জেনে নেবেন, সব দেখিয়ে দেবে। এবং 100% মিথ্যে। এই যে পাশের দেশটা 100% মিথ্যে। বাদ দিন এই নিকৃষ্ট দেশের কথা, বাদ দিন। সতর্ক থাকতে হবে, দেশের সঙ্গে থাকতে হবে এবং অবশ্যই ভারতীয় সেনাবাহিনীকে সাপোর্ট করে চলতে হবে। দেশ যা বলবে নিরাপত্তার স্বার্থে সেটা আমাদের প্রত্যেককে মেনে চলতে হবে, আমরাও সেভাবেই মেনে চলবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।